গঙ্গায় চলে গেল পুষ্টি মিষ্টি। যেহেতু মাঝে 10 দিন বন্ধ ছিল আর কি, আপনি কি রাখতে পারেন? না এটা রাখা যায় না, যেহেতু এটা আলুর আর কি, আলু রাখার জায়গা। কি পরিমাণ? তো নেক্সট টাইম আর কি এটা হবে না আর কি। না স্যার, এটা আসলে আমরা ঈদ উপলক্ষে করছি আর কি। লাস্ট প্রোডাকশনটা কতদিন আগে? 2 মাস বলবো না 1 মাস? স্যার এটা 12 পাস স্যার, 12 পাস থেকে সংগ্রহ করছি এবং যেটা আগে রাখছি আগে নিয়ে যাই আর কি। আপনি দেশবাসীকে বলেন যে এটা স্বাস্থ্যকর কিনা, যদি না আমি না, সেটা খেতাম। না এটা স্বাস্থ্যকর না এবং নেক্সট টাইম এটা হবে না আর কি। এখন আজকে আপনি ধরা পড়াতে বলছেন, এটা নাহলে তো নিশ্চয়ই কন্টিনিউ করছেন। স্যার এটা না আমরা কন্টিনিউ করি না, শুধু এই যে জাস্ট ঈদ উপলক্ষে স্যার। আচ্ছা, রংপুরবাসীর কাছে আমি সরি বলতেছি, নেক্সট টাইম এটা হবে না আর কি। পুষ্টির পক্ষ থেকে পুষ্টির পক্ষ থেকে আমি মনিরুজ্জামান মিঠু, আমি পুষ্টি পরিচালনা করি আর কি। তো না না, কারোর সঙ্গে প্রতারণা ঠিক না, আসলে 10 দিন ছুটি ছিল তো একটু মিষ্টিটা সংরক্ষণ করার জন্য আর কি। আপনি যদি এটা প্রতারণার স্বীকার না করেন তাহলে তো আসলে এখানে নষ্ট হয়নি। দরকারই নেই। আচ্ছা, নেক্সট টাইম এরকম হবে না, আমি তো বললামই আপনাকে, তো বললাম আর কি, এরকম কিছু আর হবে না, আমাদের প্রতিষ্ঠানে এরকম কিছু আর হবে না। যে আসলে এখানে আমরা পুষ্টি কোম্পানি ওরা মিষ্টি রাখছিল, ঈদের ওদের চাহিদা বেশি, এই কারণে ওরা মিষ্টি রাখছিল। তো আমরা ওদের কথাতে আর কি রাখছিলাম, কিছু মিষ্টি রাখছিলাম ঈদের উপলক্ষে সংরক্ষণ করার জন্য। আলুর হিমাগারে কি আপনি মিষ্টি রাখতে পারেন? এর নিয়ম আছে? না না, আসলে না, এটা আসলে নিয়ম নাই, কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি। এটা ভুল করছি আমরা। কতদিন ধরে আপনারা এই প্রতারণা করে আসছেন? না, প্রতারণা শুধু আমরা এইবারে করছি, এইবারে রাখছি আমরা, শুধু এইবারে ওনাদের রিকোয়েস্টে রাখছি। আমরা আসার পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা, যেহেতু তারা এটা করতে পারেন না, তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যেই গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুইজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এই ধরনের আর কিছু কখনো করবেন না। আমরা দুই পক্ষকে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং যে মিষ্টি এবং দই মোট 6,780 কেজি। তো এটা আসলে স্বাস্থ্যকর আর নেই, তো যেহেতু স্বাস্থ্যকর নেই সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিয়েছি আর কি, চালু হয়েছে কাজ। এবং আমরা যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা, এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত, যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে, দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে জরিমানাটা আরোপ করা হচ্ছে, এটা একটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে। আমরা যাতে নিরাপদ খাবার পাই, আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায়, নিরাপদ পণ্য সেবা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা অভিযানগুলো চালাচ্ছি সব মিলেই। আমাদের হচ্ছে যে শহরে অভিযান যেমন হচ্ছে, পাশাপাশি উপজেলা পর্যায়ে, আমি যেহেতু জেলার অফিসার, আমাদের উপজেলা এখন অফিস নেই, তো সেক্ষেত্রে উপজেলার বাজারগুলো, গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা তথ্যটা ছড়াই দিতে চাচ্ছি যে ভোক্তা অধিকার অধিদপ্তর যে কাজ করছে, ভোক্তাদের অধিকার আছে, এই মেসেজগুলো আমরা তাদের পৌঁছে দিচ্ছি। আপনারা যেভাবে বললেন যে আমরা শহরের প্রতিষ্ঠানগুলো দেখছি এবং এগুলো অবশ্যই আরও বেশি গুরুত্ব দিয়ে দেবো। কয়েকদিন আগেই কথা দিয়েছিলাম যদি আমাদেরকে সাহায্য করা হয় তথ্য দিয়ে, আমরা কোনো সময় নেব না সেখানে পৌঁছাতে। আমরা গোয়েন্দা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে, যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে। আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা তৎক্ষণাৎ চলে এসেছি, আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা অন্যান্য যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি, তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর। তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম, এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা। আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন, এনিবডি, ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। আমরা রংপুর সেনানিবাসের পক্ষ থেকে এই রংপুরবাসীকে আবারও ধন্যবাদ জানাই, আরও যারা এসছেন বিভিন্ন প্রশাসন থেকে। আপনারা পুষ্টির যিনি দায়িত্বে আছেন তার কাছেই শুনলেন, দে ফেল সরি। আমি আশা করি আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, ইট শুড বি এ গুড লেসন ফর দেম। পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না। উনি শুধু রংপুরবাসীর ক্ষতি করছে না, তারা আসলে সমগ্র মানব কল্যাণেরই ক্ষতি করছে। তো আশা করি এই বোধটা তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে। আমি অনুরোধ করব রংপুরবাসীকে, শুধু এই মিষ্টান্ন সংক্রান্ত তৈরি না, অন্য যে কোনো সংক্রান্ত, হতে পারে চাঁদাবাজি, হতে পারে গুন্ডামি, হতে পারে মাস্তানি, হতে পারে অবৈধ দখল, যেটা জনমানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে, এই সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা আমাদেরকে রংপুর সেনানিবাসের
যারা বিভিন্ন ক্যাম্পে আছে বা আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ যতক্ষণ আমরা বেঁচে আছি, উই শ্যাল ট্রাই টু কিপ ইউ ইন গুড